আসসালামু আলাইকুম। আপনার কি সমস্যা বলেন তো? গোমাইয়া বিয়ে দিবি। হ্যাঁ, গোমাইয়া বিয়ে দিবি। মেয়ে বিয়ে দিবেন। আপনার বাসায় কোথায়? নতুন ব্রিজ। নতুন ব্রিজ, চট্টগ্রামে তো না? জি। আচ্ছা, চট্টগ্রামে মেয়ে বিয়ে দিবেন, এই তো। আপনি ভয় পাইতেছেন নাকি? ভয় পাবেন না, আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ঠিক আছে না? আচ্ছা, আপনার মেয়ের বিয়ে দিতে গেলে মোটামুটি চট্টগ্রামে অনেক খাওয়া দাওয়া করাইতে হয়, তাই না? এটা একটা নিয়ম মনে হয় না? একটা রীতি। কতজনকে খাওয়াইতে হবে? 150। হ্যাঁ, 150 জনকে খাওয়াইতে হবে। সমাজের একটা ব্যাপার আছে নাকি? আচ্ছা, মানে আমি এই ভিডিওটা করতাম না, চট্টগ্রামে আমি অনেক জায়গায় দেখছি আর কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বাজি। এই চলো যান দুয়া মাই ভাবিয়ে দিয়ে সারে দুয়ার নাও যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ আইন উড়লাম। এখন টাকার জন্য পারতেছেন না, তাই না? জি। এই যে দেখেন, একটা বিয়ে দিতে গেলে 150 মানুষকে আসলে কেন খাওয়াইতে হবে? দুয়া বাপ দিতাম তাই দুয়া। আচ্ছা, আমরা তো খুশি লাগতো না, এখন দাগুর লতন মালা দাগুর। না বুঝতেন না, আপনার প্রতি আমার কোনো অভিজ্ঞতা নাই। এই যে দেখেন, চট্টগ্রামে অনেক বড় বড় এই কমপ্লেক্স আছে, হ্যাঁ, কমিউনিটি সেন্টার বলে আর কি। হ্যাঁ, এই কমিউনিটি সেন্টারগুলোতে আপনি যদি শুক্র শনি যান, মানে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে এই বিয়ের পিছনে এই চট্টগ্রামের মানুষ আসলে এত খরচ করে, অথচ আপনি যদি ভিক্ষুকের হিসাব করেন তাহলে চট্টগ্রামে সবচেয়ে বেশি ভিক্ষুক আছে বাংলাদেশে। এবং এই চট্টগ্রামকে আপনারা যারা শিল্পের শহর বলেন, আপনারা যারা ধনীর রাষ্ট্র বলেন, ধনীর শহর বলেন, এই চট্টগ্রামে দরিদ্র মানুষ সবচেয়ে বেশি। এটা আমার দেখা। আপনি রাস্তায় কোথাও বের হতে পারবেন না, এত ধরনের মানে ভিক্ষুক এই চট্টগ্রামে। তাহলে এই যে বিয়ে শাদীর ব্যাপারটাতে শুধু এটা কিন্তু না, আপনাদের চট্টগ্রামে মেয়েদেরকে অনেক কিছু দিতে হয়, তাই না? হ্যাঁ, অনেক কিছু। তুলি দাদা চাল দার গোড়া গোড়া চাল দার এটা কোরবান কিনে আইন না। হ্যাঁ হ্যাঁ, গোড়া গোড়া গরু ধরে। এই যে গরুর ব্যাপারটা বলেন তো, গরু দিতে হয় না? হ্যাঁ, গরু ধর। চট্টগ্রামে গরুও দেয়, তাই না? গরু কোরবান নিয়ে গরু দিবি তো মনে করো আনগ বারো লোক বিয়ে করছো তো। তো আনারও বিয়ারের মেঝে গরু ধর, গরু দিয়ে দেয়। তো আচ্ছা, এই কোরবানির সময় গরু কেন দিতে হবে? অনেকেরই তো সামর্থ্য নাই, দিতে পারে না। তাহলে সেই মেয়েটা বা সেই মেয়ের মাটা ছোট হয় না, যে আমি দিতে পারতেছি না, ছোট হয় না এটা? এই যে নিয়মটা, এটা আমি তো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতেই ঘুরছি, আমি অন্য কোথাও দেখি নাই। আমার বাসা জামালপুর, আমি জামালপুরও দেখি নাই, উত্তরবঙ্গের সাইডটাতেও দেখি নাই, ময়মনসিংহের দিকেও দেখি নাই। কিন্তু এই চট্টগ্রামে গরু দিতে হয় ঈদের সময়। এরপরে ওই মেয়ের বিয়ে দেওয়ার পরে জামাইয়ের ঘর সাজায় দিতে হয়, তাই না? এরপরে নগদ অর্থ, হ্যাঁ, সেটাও দিতে হয়। এই যে একটা বাজে অবস্থা, এই যে অসহায় মাটা, হ্যাঁ, এই অসহায় মাটা, ওনাকে দেখে আমার কখনো ভিক্ষুক মনে হয়নি এবং ওনার কথা দেখে আমার খুবই ভালো লাগছে। তো এই মানুষটা আজকে রাস্তায় নামছে যে মেয়েটা যেন একটু ভালোভাবে বিয়ে দিতে পারি, সমাজের মানুষ যেন একটু ভালো বলে। 150 মানুষকে খাওয়াইতে হবে। আমি বিয়ে করছি, একজন মানুষকেও খাওয়াইনি। আমার মারে বলছি যে বিয়ে করব, আমার আম্মা বলছে ঠিক আছে বিয়ে করো, বিয়ে করে ফেলছি। একজন মানুষকে খাওয়াইনি। সংসার করতেছি না আমরা, আমার বাচ্চা হয়েছে একটা, আরেকটা হবে। হ্যাঁ, সংসার লাইফ প্রায় 7 বছর চলে গেছে, সমস্যা নেই। এই যে একটা দায় চাপায়ে দেওয়া, আমার কাছে মনে হয় যে এটা খুব বেশি লজ্জাজনক একটা ব্যাপার। এই জায়গা থেকে ইয়াং যারা, তারা কিন্তু বের হয়ে আসতেছে অলরেডি। আশা করতেছি যে ভবিষ্যতে আরও যে প্রজন্ম, ইয়াং প্রজন্ম যারা আসবে, তারা এই জায়গা থেকে বের হয়ে আসবে। পাশাপাশি আন্টি, আপনার জন্য তো আসলে আমার প্রিপারেশন তো খুব একটা নাই। হ্যাঁ, আপনার জন্য তো কিছু করতে পারবো না। আপনি আসছেন, হ্যাঁ, আপাতত এটা রাখেন। হ্যাঁ, আপাতত এটা রাখেন। হ্যাঁ, তাহলে যান। হ্যাঁ, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।